ওরে শোন শোন, আমি এখন আর কাউকে চুরি বিদ্যা শেখাই না। না না না, আমি কিছুতেই শুনবো না গুরুদেব। আমি অনেক কষ্টে বহু দূর থেকে আপনার চুরি বিদ্যার খ্যাতি শুনে এসেছি। আমাকে আপনার শিষ্য করতেই হবে, আমাকে চুরি শেখাতেই হবে। আচ্ছা বেশ বেশ, আগে বল যে তুই চুরি করা কেন শিখবি? কেন? কম খাটনিতে বেশি পয়সা রোজগার করব। ব্যাস এইটুকুনি? না, প্রথমে চুরি করে নেব, তারপর লোকেদের সাহায্য করব, আর লোকে আমার নামে জয়ধ্বনি দেবে। তোর দ্বারা চুরি হবে না। যা যা যা, এখান থেকে যা। কিন্তু চোর নাছোড়বান্দা, বুড়োর পেছন ছাড়ে না। বুড়ো দাঁত মারছে, চোর জলে গিয়ে দেয়। বুড়ো খেতে গিয়ে বিষম খেলে পিঠে হাত বুলিয়ে দেয়। বুড়ো স্নানে গেলে গামছায় গিয়ে দিচ্ছে। বাধ্য হয়ে বুড়ো একদিন বলে, আচ্ছা বেশ, শোন, তোকে আমি এক রাত্রে 3টে সুযোগ দেব। তার মধ্যে তুই যদি একটা জিনিসও চুরি করে আনতে পারিস, তাহলে আমি তোকে চুরি বিদ্যা শেখাবো। হ্যাঁ হ্যাঁ, আমি রাজি। কিন্তু আমার 3টে শর্ত আছে। বলুন বলুন, কি শর্ত? আমার প্রথম শর্ত, যদি কারো বাড়ি কিছু খাস, তাহলে সেই বাড়িতে চুরি করবি না। বেশ বেশ। দ্বিতীয় শর্ত, কোনো কৃপণের বাড়ি থেকে তার সম্পত্তি মানে কৃপণের ধন চুরি করতে পারবি না। কেমন? আর তৃতীয় শর্ত? যেখানে যেখানে শারীরিকভাবে অক্ষম কোনো মানুষ থাকবে বা বিপদে পড়েছে এমন কোনো মানুষ থাকবে, সেখান থেকে চুরি করতে পারবি না। এ আর এমন কি, আমি রাজি। ব্যাস, চোর তো মহা খুশি। সে শরীর চর্চা শুরু করে দেয়, কারণ আজ রাতেই সে চুরি করতে যাবে প্রথম। বুড়ি তা লক্ষ্য করে ও বুড়োর কাছে জানতে চায়। গো, তুমি যে বলেছিলে আর কখনো কাউকে চুরি শেখাবে না, না তো, তাহলে একে শেখাবে বললে যে? তুমি তো জানো আমি মানুষের মুখ দেখে তার ভাগ্য পড়তে পারি, বুঝে যাই যে কে কেমন লোক। তাই তোমাকে গোপনে বলছি, ওকে দেখেই আমি বুঝেছি যে চুরি ওর দ্বারা হবে না। ও লোকের ভালো করতে চায়। যে লোকের ভালো করতে চায় সে কখনোই চুরি করতে পারে না। সেদিন রাতে চোর কনক বেরিয়ে পড়ে চুরি করতে। প্রথমেই গিয়ে উপস্থিত হয় একটি সাদা মাটা বাড়িতে। কিছু একটা চুরি করলেই হবে। এই তো, ওই ভাতের হাঁড়িটা চুরি করব। হ্যাঁ। দারুণ হয়েছে মনে হচ্ছে মাংসটা। একটু ভাত দিয়ে খেয়ে দেখি। খুব ভালো, খুব ভালো। এবারে হাঁড়িটা নিয়ে পালাই। আমার প্রথম শর্ত, যদি কারো বাড়ি কিছু খাস, তাহলে সে বাড়িতে চুরি করবি না। ওহো, তার মানে তো এই হাঁড়ি কেন, এ বাড়ির কিছুই নেওয়া যাবে না। ধুর, অগত্যা। এই যা, যা, যা। না, ছোট খাটো না, একটু বড় জায়গায় কোপ বসাতে হবে। গুরুদেবকে বোঝাতে হবে যে আমিও ভালো চোর হতে পারি। হ্যাঁ, কিন্তু কোন দিকে যাই? ওইটা একটা বড় বাড়ি, ওটাতেই যাই। আমার তো এখন পেট ভর্তি, সুতরাং খাওয়ার আর প্রশ্নই ওঠে না। একি বাকি 4 আনা গেল কোথায়? মানে হুজুর, নৌকার পারানি দিতে গিয়ে হয়তো ভুল করে। 4 আনা ভুল করে? কি ভেবেছে কি পয়সা মাগনায় আসে? এখানে ওখানে 4 আনা ছড়িয়ে থাকে যে কুড়িয়ে নিলেই হয়?
আমার বলে রক্ত জল করা পয়সা আমি একটা পয়সা ছাড়বো না। আমি তোমার পারিশ্রমিক থেকে ওই 4 আনা কেটে নেবো এবার। হুজুর হুজুর এমন করবেন না। হুজুর হুজুর আমি গরিব মানুষ। হুজুর হুজুর এমন করবেন না হুজুর। কি সাংঘাতিক লোক রে বাবা, কাঁড়ি কাঁড়ি টাকা অথচ মাত্র 4 আনার জন্য একটা গরিব বুড়ো মানুষের সঙ্গে এমন ব্যবহার করছে। হ্যাঁ, না এর মতো গরিব লোকই হয় না। গুরুদেব তো আবার বলে দিয়েছেন কারণ কিপ্টে লোকের বাড়ি থেকে চুরি করবি না। এবার আবার অন্যত্র দেখতে হবে। না এবারে ভাবছি একেবারে রাজার বাড়ি যাব। হ্যাঁ, সেখানে এইসব সমস্যা থাকবে না। এই তো পেয়েছি, একেবারে বড় দাও। গুরুদেব খুশি হয়ে যাবে। এই রে, এই রাজার ঘরে আবার কে কাঁদে? আমার মতোই আবার কেউ নয় তো? না না, এত সুন্দরী, এত ভালো পোশাক, এ নিশ্চয়ই রাজকন্যা। না, রাত শেষ হয়ে আসছে, এসব কি কেন এখন দেখলে চলবে না। আগে আমার চুরির কাজটা শেষ হোক, গুরুদেবের পায়ে এই হারটা তুলে দিই, তারপর দেখা যাবে। হ্যাঁ, এ আবার কি এমন সুন্দর রাজকন্যা সে খোঁড়াচ্ছে কেন? তার মানে কি এই রে, না না, গুরুদেব যে বলেছিলেন যেখানে কোনো শারীরিকভাবে অক্ষম মানুষ থাকবে সেখানে চুরি করতে পারবি না। উত্তর না, এই গুরুদেবের শর্ত মানলে এত চলবে না। তাছাড়া গুরুদেব জানবেন কি করে যে এখানে কি হয়েছে? হ্যাঁ, না এবারে পালাতে হবে। চোর চোর চোর, আমার মায়ের হার নিয়ে চলে গেল। চোর চোর চোর। তোমার এত বড় সাহস আমার মা মরা মেয়ের হার চুরি করো তুমি? তুমি হয়তো জানো না যে ওটা ওর মায়ের স্মৃতি। ওটা আগলে থেকে ও ভালো থাকার চেষ্টা করে। এই, একে বন্দি করো। হ্যাঁ, সে কি সত্যি? চলো 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 তো দেখি। নিশ্চয় রাজকুমারী কিছু বলেছে। রাজকুমারীকে তুলে ধরাটা উচিত হয়নি। রাজকুমারী বলে কথা, তার গায়ে হাত দেওয়াটা মনে হচ্ছে ঠিক হয়নি গো। এবারে আর বন্দি নয়, সোজা ঘেচাং ফু হয়ে যাবে। কোতল ওরে। ক্ষমা করুন মহারাজ, আসলে আমি না আগে কখনো চুরি করিনি, এই প্রথম। ওই রাজকুমারী পড়ে গেছেন দেখে মানুষ হিসেবে আমি তাকে তুলে ধরেছি। বিশ্বাস করুন রাজামশাই, মানে আমি পালাতেও পারতাম কিন্তু পারিনি। তুমি যে আমার কি উপকার করেছো আমি বলে বোঝাতে পারবো না। তোমাকে ধরতে গিয়ে আজ আমার মেয়ে সুস্থ হয়ে গেছে। আমার একমাত্র মা মরা মেয়েকে নিয়ে আমার অসম্ভব চিন্তা ছিল। সেই চিন্তা থেকে তুমি আমাকে মুক্তি দিলে। সে এখন সোজা হয়ে হাঁটতে পারছে। এই নিয়ে আয়। আমি বুঝতে পেরেছি যে তুমি শুধু চোর নও। তুমি চোর হলে আমার মেয়েকে তুলে না ধরে পালিয়ে যেতে। আর তুমি বলছো আজই তুমি প্রথম চুরি করতে এসেছো, তাই আমি তোমাকে সতর্ক করলাম আর কখনো চুরি করবে না। এই অর্থ দিয়ে সুস্থ জীবন যাপন করো। রে, চুরি করতে পেরেছিস? না, কিন্তু গুরুদেব, রাজবাড়িতে চুরি করতে গিয়ে আমি কারাদণ্ড পেলাম। প্রাণদণ্ড হতে পারতো, কিন্তু শুধুমাত্র আমার কারণে রাজকুমারী সুস্থ হয়ে গেছে বলে একটা হারের বদলে চুরি না করে তার কয়েক গুণ বেশি অর্থ উপহার পেলাম। সবটা কেমন অদ্ভুত লাগছে।
তাহলে তাহলে কি বুঝলি? বুঝলাম বুঝলাম যে না, চুরি করব না। কোনো চুরিকেই মানুষ ভালো চোখে দেখে না। চুরির অর্থ দিয়ে মানুষের উপকার করলেও মানুষ ভালোভাবে নেবে না, উল্টে বদনাম হবে, তারপর আবার মনে শান্তিও থাকবে না। তার চেয়ে বরং এই অর্থ দিয়ে আমি ব্যবসা করব, হ্যাঁ, কিংবা ওই জমি কিনে চাষবাস করব, তারপর মানুষের উপকার করব। হ্যাঁ, এই জন্যেই আমিও চুরি ছেড়েছি। যা যা যা, ঘরে ফিরে যা, ঘরে ফিরে যা।